দুটো পাকা কলা দিয়ে তো এইভাবে একবার টিফিন বানিয়ে দেখুন। তো বন্ধুরা এতটাই টেস্টি হবে, তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আর যখনই হালকা খিদে পাবে তো আপনারা কিন্তু বাড়িতে খুবই ঝটপটভাবে এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। আর এই টিফিনটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো হালকা খিদে পেলে তো আপনারা কিন্তু এই টিফিনটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই টিফিনটা তো বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো এই টিফিনটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের টিফিনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। তো বন্ধুরা এই একটা বাটি মেপে আমি কিন্তু সমস্ত উপকরণ নেব। তো এই বাটি মেপে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। তো আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা চায়ের কাপ মেপে আপনারা সমস্ত কিছু উপকরণ ব্যবহার করবেন। তো টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিলাম। আর ওই একই বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি গুঁড়ো চিনি। তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো এই ছোট এক বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এখানে 4 চামচের মতো সাদা তেল আছে। তো এখন আমি টক দই চিনি আর তেলটা তো খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গিয়েছে। এইভাবে করে কিন্তু সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন এবার আমি একটা বড় চালনি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1 বাটি ময়দা। তো বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটুখানি চেলে নেব। তো বন্ধুরা এইভাবে চেলে আর টিফিনটা তৈরি করলে তো টিফিনটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন সবকিছু একটু চেলে নিয়েছি। আর আবারও কিন্তু আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ব্যাটারটাকে অনেকটাই কিন্তু টাইট মনে হচ্ছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো বন্ধুরা এখানে আমি গরুর দুধ নিয়েছি, এই 1 বাটি দুধ নিয়েছি। আর এই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো দুধটা কিন্তু আমি আগের থেকে একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। আর এবার আমি এরকম অল্প অল্প করে দুধ দিয়ে আর একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু 1 বাটি দুধ আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এবারে কিন্তু খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এবারে সবশেষে আমি দিয়ে দেব, তো দেখুন একদম 1 চিমটির মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। তো 2টো এলাচের দানা আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো লবণ এলাচ দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু আমি একটু ফেটিয়ে নেব। আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে তো দেখেই বুঝতে পারছেন। ঠিক এইরকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটাকে আপনাদেরকে রেডি করে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। এইরকম করে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। তো ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
তো বন্ধুরা আজকের টিফিনটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টো কলা। তো এখানে কাঁঠালি কলা নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন কলা থাকবে সেই কলা দিয়েই কিন্তু আপনারা এই টিফিনটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বাড়িতে কলা মানে খুবই পেকে গেছে, সে কলা খাই না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে বন্ধুরা আমার মতো করে এই কলা দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর এখন আমি 2টো কলার খোসা ছাড়িয়ে নেব। তো বেশি কলা লাগবে না, 2টো কলা হলেই কিন্তু হয়ে যাবে। আর এবারে একটা ছুরি নিয়ে আমি কলাটাকে কেটে নেব। তো বন্ধুরা প্রথমে একটা মাঝখান দিয়ে কাটলাম, তারপর এইভাবে মানে একটা কলাকে আমি মানে 4টে টুকরো করে নিচ্ছি। তো 2টো কলাকে কিন্তু আমি একইভাবে কেটে নেব। তো দেখুন 2টো কলা কিন্তু এইভাবে করে আমি কেটে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এই ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেব। তো ফ্রাই প্যানটা কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচের মতো দিয়ে দেব সাদা তেল। আর সাদা তেলটা তো একটা ব্রাশ দিয়ে কিন্তু খুব ভালো করে আমি 4 সাইডে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এবার আমি ফ্রাই প্যানটা উনুন থেকে নিচে নামিয়ে নেব। তো দেখুন ফ্রাই প্যানটা তো নিচে আমি নামিয়ে নিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি। তো অল্প একটু চিনি মানে 2 চামচের মতো চিনি এইভাবে কিন্তু আমি একটু ছড়িয়ে দেব। তো দেখুন অল্প একটু চিনি এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। আর এবার আমি যে কলাগুলো কেটে রেখেছিলাম সেই কলাগুলোকে একটু এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। আর এবার আমি যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তো ব্যাটারটা আরো একবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর এবার আমি এই ব্যাটারটা কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি একটু এরকম ট্যাপ ট্যাপ করে বেলাটা কিন্তু খুব সুন্দর করে সেট করে নেব। আর এবার আমি ফ্রাই প্যানটা আবারও উনানের উপর বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর দেখুন এখানে যে একটুখানি ফুটো আছে ঢাকনার মধ্যে, তো আমি একটু কাগজ দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। আর বন্ধুরা এবারে কিন্তু উনানের জাল একেবারে হালকা মানে একদম হালকা জাল দিয়ে আর এই টিফিনটা তৈরি করে দিতে হবে। আর জোরে জাল দিলে তো এর তলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তো সেই জন্য আমি 15 মিনিট একেবারে হালকা জাল দেবো। তো বন্ধুরা 15 মিনিট জাল দিলেই কিন্তু আজকের এই টিফিনটা তৈরি হয়ে যাবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই টিফিনটা কেমন হয়েছে। তো 15 মিনিট কিন্তু আমি একদম হালকা জাল দিয়ে আর টিফিনটা তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে গিয়েছে। আর দেখবেন উপরে হাত দিয়ে দেখবেন একটু কিন্তু ব্যাটার লেগে যাবে না। তো বন্ধুরা 15 মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই টিফিনটা। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। তবে এটা কিন্তু এখনো খুবই গরম আছে, তো এখনই কিন্তু ফ্রাই প্যানটা উঠবে না। তো আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রাই প্যানটা তুলে আপনাদের দেখাবো আজকের এই টিফিনটা কেমন হয়েছে। তো বন্ধুরা এই জলখাবারটা তো আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটের উপরে উপর করে আর এটাকে উল্টিয়ে দেব, দিয়ে একটু এরকম ঘা মেরে নেব। তো দেখুন এবার এই টিফিনটা কত সুন্দরভাবে উঠে গেছে। আর বন্ধুরা এখানে যে চিনিটা দিয়েছিলাম তো এটা খুব সুন্দরভাবে কিন্তু ক্যারামেল হয়ে গেছে। আর এইরকমই কিন্তু এই টিফিনটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টিফিনটা। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর দেখুন এবার একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে
এটাকে কিন্তু এবার আমি পিস পিস করে কেটে নেব। তো দেখুন এটাকে কিন্তু আমি এরকম 8 টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু এই টিফিনটাকে কেটে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা আজকের এই টিফিনটা কতটা সুন্দর হয়েছে আর কত নরম আর স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন তো আজকের এই টিফিনটা কতটা মজার হয়েছে। আর দেখুন, আর এই যে ভিতরে কলা দিয়েছিলাম তো এতে করে এই টিফিনটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টিফিনটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। তো এমন সুন্দর মজার টিফিন তো না খেলেই নয়। তো খেয়ে দেখি আজকের এই টিফিনটার টেস্ট কেমন হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, এতটাই টেস্টি হয়েছে তো আপনারা মানে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর মুখে দেওয়ার সাথে সাথে তো মিলিয়ে যাচ্ছে, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা এইরকম হালকা টিফিন তো আপনারা বাড়িতে আর বানিয়ে দেখতে পারেন। বাড়ির বাচ্চা কেন বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।